আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা রাত জেগে পড়াশোনা করেন তারা হয়তো একটা জিনিস খুব বেশি ফেস করেন, সেটা হচ্ছে যে আ ঘুমটাকে কন্ট্রোল করা। যেহেতু সারাদিন পরিশ্রমের পর সারাদিন অনেকেই পড়াশোনা করেন, তারপরে অনেকে ডিউটি করেন, তারপরে এসে পড়াশোনা করেন। তো রাত্রে আসলে জেগে থাকাটা অনেক টাফ হয়ে যায় তাদের জন্য, অনেকের জন্য। তো আপনারা একটা উম আ আম জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনারা রাতের রুটিনে কফি রাখতে পারেন। কফিতে রয়েছে ক্যাফেইন, যা আপনার মস্তিষ্ককে উদ্দীপ্ত করে এবং আপনার কর্মক্ষমতাকে বাড়াতে সহায়তা করবে। আ আপনারা আ হয়তো জানেন যে প্রতি ১০০ গ্রাম কফিতে প্রায় ৪০ গ্রাম ক্যাফেইন থাকে। এটা অলমোস্ট ১ কাপ চায়ে মানে ১০০ গ্রাম চাতে যে পরিমাণ ক্যাফেইন থাকে তার প্রায় ডাবল। এবং ক্যাফেইন আ এই যে জিনিসটা, এইটা হচ্ছে সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলে। মস্তিষ্কে কেমন প্রভাব ফেলে? আমাদের আমরা যখন কাজ করি, সারাদিন যখন পড়াশোনা করি, অন্যান্য কাজ করি, আমাদের অ্যাডেনোসিন নামের এক ধরনের নিউরোট্রান্সমিটার থাকে মস্তিষ্কে। এই অ্যাডেনোসিন আমাদের মস্তিষ্ককে শিথিল করে দেয়। তো যখন অ্যাডেনোসিন বেশি পরিমাণ ক্ষরণ হয়, তখন কিন্তু আমাদের কী হয়, মস্তিষ্ক শিথিল হয়ে যায়। তো এর ফলে আমরা ক্লান্তি বোধ করি। দেখা যাচ্ছে সারাদিন পড়াশোনা করার পর রাতে যখন আপনি আবার পড়তে বসেন, তখন কিন্তু আপনি অনেক বেশি ক্লান্ত থাকেন কারণ হচ্ছে অ্যাডেনোসিন আপনার বেশি ক্ষরণ হচ্ছে। তো আমরা যখন কফি খাই, তখন আমাদের এই যে মস্তিষ্কের অ্যাডিনোসিন, এই অ্যাডিনোসিনের মাত্রাটা আ হচ্ছে কমে যায়। অর্থাৎ অ্যাডিনোসিন ক্ষরণকে এই কফি বা ক্যাফেইন এটা হচ্ছে আটকিয়ে ফেলে। এর ফলে যে কী হয়, আপনার শরীর যে ক্লান্ত হওয়ার জন্য যে আ অ্যাডিনোসিন ক্ষরণটা দরকার, সেই ক্ষরণটা হয় না। ফলে আপনার কিন্তু ক্লান্ত অনুভূত হয় না। আপনি এতে বেশি পরিমাণ মনোযোগ দিতে পারবেন, টেবিলে বেশি পরিমাণ মনোযোগ দিতে পারবেন পড়াশোনায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যাফেইন কিন্তু যদিও হৃদরোগের জন্য ভালো, আ ডক্টররা পরামর্শ দেন এটা খাবার জন্য। কিন্তু এটা যদি বেশি পরিমাণ আপনি খান, দেখা যাচ্ছে যে আপনি আ মাঝে, মাঝে এটা ইউজ করতে পারেন আপনার ঘুম ভাঙানোর কাজে। তবে আপনি যদি এটা প্রতিদিন ট্রাই করেন, তাহলে এটা কিন্তু আ আপনার উপরে একটা বিরূপ আ প্রভাব ফেলতে পারে। এটা যদি অভ্যাস হয়ে যায়, আ তো তখন কিন্তু এটা অনেকটা ড্রাগের মতো। ঠিক আছে? তো যদি আপনি এটাকে কন্ট্রোল করতে না পারেন, তখন এখানে এক ধরনের ক্যাফেইন নির্ভরতা তৈরি হয় আপনার ভিতরে। ক্যাফেইন নির্ভরতা জিনিসটা কি? তখন আপনি যদি ক্যাফেইন না নেন, অর্থাৎ কফি বা চা না খান, তখন কিন্তু আপনার মাথা ব্যথা করবে, আ তারপরে শরীর ঝিমাবে। এই ধরনের বিভিন্ন obstacle কিন্তু আপনি ফেস করবেন। এইজন্য মাঝে, মাঝে আপনারা কফিটা ইউজ করতে পারবেন। আমার সাজেশন থাকবে কফিটা খাবেন ৮টা থেকে ১০টার মধ্যে রাত, বা ৭টা থেকে ৯টার মধ্যে। এই ক্ষেত্রে যেটা হবে, পরবর্তী ৪ থেকে ৫ ঘন্টা আপনি কিন্তু ভালোভাবে টেবিলে মনোযোগ দিতে পারবেন এবং প্রপারলি আপনি ১টা ১:৩০টার দিকে ঘুমায় পড়তে পারবেন। তো এই তো, আমি আসলে কফিটাকে বেশি প্রেফার করি। কারণ সারাদিন ডিউটি করার পর আমাকে রাত্রে আসলে সময় দিতেই হয় টেবিলে, কারণ আমি সকালে পড়তে পারি না। তো এই দিক থেকে আমি বেশ উপকৃত হই। এইজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আ যদি আপনারা উপকৃত হন, আমাকে জানাতে পারেন কমেন্টে, এবং অন্যান্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটাও আমাকে করতে পারেন। আমি যদি জানি তাহলে আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।